লাভপুরে সমবায় সেমিনারে কৃষি উন্নয়ন নিয়ে আলোচনা। কৃষি ও সমবায় ব্যবস্থার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে লাভপুরে অনুষ্ঠিত হলো এক সমবায় সেমিনার। বৃহস্পতিবার দুপুরে লাভপুর ব্লক কৃষি সমবায় সমিতির উদ্যোগে মহেশপুর বাসস্ট্যান্ডে ইন্দাস অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সংলগ্ন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 150 কৃষক ও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা যায়, লাভপুর ব্লকে বর্তমানে মোট 16টি কৃষি সমবায় সমিতি রয়েছে, যার মধ্যে অধিকাংশই সক্রিয়ভাবে কৃষকদের বিভিন্ন পরিষেবা প্রদান করছে। সেমিনারে কৃষি ও সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের স্বার্থে সমবায়ের ভূমিকা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা, বীরভূম রেঞ্জের DRCS ও CEO নিজামুদ্দিন সিদ্দিকী, বোলপুর মহকুমার জয়েন্ট DA দেবাশিস চক্রবর্তী, লাভপুর ব্লকের সহকারী কৃষি অধিকর্তা শুভম প্রামাণিক সহ একাধিক কৃষি ও সমবায় দপ্তরের আধিকারিক। আলোচনায় বক্তারা সমবায় ব্যবস্থার সম্প্রসারণ, কৃষি সমবায়ের বর্তমান সমস্যা ও সম্ভাবনা এবং কৃষকদের আরও উন্নত পরিষেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি লাইসেন্স ছাড়া রাসায়নিক সার বিক্রি ও সারের কালোবাজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বার্তাও দেওয়া হয়। লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা বলেন, লাভপুর কৃষি প্রধান এলাকা, তাই কৃষির সার্বিক উন্নয়নের স্বার্থে এই ধরনের সমবায় ভিত্তিক আলোচনা ও সচেতনতামূলক অনুষ্ঠানের প্রয়োজন। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। টুলু মণ্ডলের আত্মীয় বাড়ি থেকে 50 লক্ষ টাকা উদ্ধার, কি বলবেন? টুলু মণ্ডলের আত্মীয়র বাড়ি থেকে যদি 50 লক্ষ টাকা উদ্ধার হয়, এটা খুব স্বাভাবিক কথা। এগুলো সব টুলু মণ্ডলের জমানো টাকা। এখন আমার প্রশ্ন, টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে যেসব সরকারি আধিকারিক, যেসব নেতারা টলিউড বলিউড নিয়ে খুব আনন্দ ফুর্তি করলো, কোটি কোটি টাকার শ্রাদ্ধ হলো, সেটাও তো এর মধ্যে হিসাব করতে হবে, সেটাও তো টাকা। তো ঘটনা হচ্ছে, এটা তো তৃণমূল সরকারের পোষা লোক। তৃণমূল সরকার ওকে এজেন্সি দিয়েছিল যে এগুলো তোমাকে করতে হবে, আর আয় এজেন্সি করতে করতে যা হয়, সরকারের আয় করতে করতে নিজের আয়টা বেশি করে ফেলেছে। আর সেই টাকা কালকে কিছু উদ্ধার হয়েছে। শুধু ওই কেবল একজন আত্মীয় নয়, আরও অনেক বাড়ি, অনেক জায়গা যদি বের করতে পারে, তাহলে এরকম অনেক টাকা, অনেক সম্পদ উদ্ধার হবে। অতএব আমার তো মনে হয় সর্বপ্রথম ওই কার বাড়ি বলল না, যার বাড়িতে পেল মিনার মণ্ডলকে গ্রেপ্তার করার আগে তো টুলু মণ্ডলকে গ্রেপ্তার করা উচিত, এবং এমন কেস দেওয়া উচিত যেন যাবজ্জীবন ওর জেলখানা থেকে বেরোতে না পারে, এবং তাকে জেলখানায় রেখে, আইনকে ফাঁসির অর্ডার দিতে বলবো না, জেলখানায় রেখে ওর কোথায় কি আরও আমাদের সরকারের টাকা এবং প্রাকৃতিক সম্পদ লুট করা টাকা কোথায় কি রাখা আছে, এগুলো সব উদ্ধার হোক। তাহলে সেই টাকায় জনগণের অনেক কাজ করা হবে, ডেভেলপমেন্টের কাজ হবে, পরিকাঠামোর কাজ হবে, পরিষেবার কাজ হবে। অনেক দুস্থ মানুষ ওষুধ বাগরের চিকিৎসা করতে পারে না, তাদের চিকিৎসা করানো হবে। অনেক গরিব মারা তাদের ছেলে মেয়েকে টিউশনি পড়াতে পারে না, তাদের ব্যবস্থা করা হবে, বই কিনতে পারে তাদেরকে দেওয়া হবে। অতএব টুলু মণ্ডলকে ধরে কোথায় কি আছে সেটা প্রশাসনকে উদ্ধার করতে হবে। আজকে টুলু মণ্ডলের বাড়িতেও পুলিশের অভিযান চলছে, কিন্তু সেখানে টুলু মণ্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছে যাবে না। টুলু মণ্ডলকে প্রশাসনের মধ্যেই এমন কেউ আছে যে বলে দিয়েছে, যারা বিগত দিনে তার কাছ থেকে টাকা পয়সা রোজগার করেছে, তার কাছ থেকে উপকার নিয়েছে, নুন যার খাবে তার গুণ গাইতে হবে। অতএব দেখুন খবর যে হয়েছে, খবর দিয়ে দিয়েছে। আর কালকে যখন মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধার, তখন কি আর টুলু মণ্ডল থাকে? টুলু মণ্ডল তো বুদ্ধিমান আছে, কি করে টাকা আত্মসাৎ করতে হয়, কোথায় রাখতে হয়। কোনো একটা সাধারণ পরিবারে যে গুদামজাত করে রাখা, ওটা তো একটা বুদ্ধির দরকার আছে। তো সেই জন্যে বলছি, টুলু মণ্ডলকে ধরলে সব কিছু বেরিয়ে যাবে। আর টুলু মণ্ডলকে ধরে আসল মাথাকেও বের করতে হবে, যে কারা আসল মাথা আছে তাদেরকেও বের করে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কৃষি নিয়ে আলোচনা দেখা গেল, সেখানে কি বার্তা কৃষকদের জন্য? কৃষকদের বার্তা, আগামী দিনে কৃষির আরও বেশি উন্নয়ন,
কৃষকদের কিছু কিছু সারের যেগুলো ন্যানো ডিএপি ন্যানো ইউরিয়া যেগুলো এসছে এগুলো ওনারা নিতে যাচ্ছেন না, কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি কৃষি নিয়মই ওগুলো নেওয়ার উচিত, এটা ওনারা বুঝতে পারছেন না। ওনারা আরও বুঝতে পারছেন না কেন এগুলো দিচ্ছে এবং আগামী দিনে ওইগুলোর কী কী উপকারিতা আছে হয়তো আমরাই বুঝিয়ে উঠতে পারিনি সরকারি তরফে, এবং সেগুলো নিয়ে আগামী দিনে আরও পর্যালোচনা হবে এবং কৃষির উন্নয়নের কিভাবে আরও বেশি করা যায়, লাভপুর ব্লককে কৃষি মানচিত্রে কিভাবে নিয়ে আসা যায় তার একটা চেষ্টা আমরা করছি। এবং সেই জন্যে এখানে সমবায়, কৃষি দপ্তর, এগ্রিকালচারের সমস্ত অফিসাররা ছিলেন এবং আগামী দিনে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এখানে দেখা গেলো চাষিদের যে সারের দাম সেই সমস্ত নিয়েও আলোচনা করা হয়, সারের দাম নিয়ে কি ভাবনা চিন্তা করেন? সারের দাম তো এমনিতেই বিরাট, কয়েক লক্ষ কোটি টাকা ভর্তুকি দিয়ে চলছে, তো সারের দাম এই মুহূর্তে কমানোর কোনো জায়গা নেই সরকারের যা অর্থনৈতিক অবস্থা। তবে এই ট্যাগিং নিয়ে যে প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আরও বেশি আলোচনা হবে এ নিয়ে। সারের মূল্য হ্রাস পাওয়ার কোনো এখন এই মুহূর্তে লক্ষ্য নেই। এই মফস্বল এলাকায় যে বর্ষার সময় একটা চাষ হয়, সেই চাষের প্রতি কি জোর দেওয়া হবে? অবশ্যই ব্যক্তিগত স্তরে যেমন চাষের উপর জোর দেওয়া হয়, যেহেতু লাভপুর ব্লক কৃষি ভিত্তিক এলাকা, এখানে কৃষি প্রধান জায়গা, তো মূলত ধানের উপরই আমরা নির্ভরশীল, তাই এই এলাকার সমস্ত চাষিদের আমরা সরকারের তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে যে কোনো জায়গা যেন বাদ না থাকে রোপণ হতে, এবং সেচের ব্যাপারেও আমরা সেরকম সংশ্লিষ্ট দপ্তর ইরিগেশনের সঙ্গে কথা বলছি যেন টাইম টু টাইম জলটা পায় এবং আগামী দিনে যেন উৎপাদনের কোনো রকম ব্যাহত না হয়।